আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 25শে আগস্ট 2024 সাল। দর্শক, আমি এখন অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। আজকে জানিয়ে দেবো আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে আর পেঁয়াজের আমদানিটাও কেমন। দর্শক, গতকালও কিন্তু দেখেছেন পেঁয়াজের আমদানিটা কিন্তু কম ছিল। আজকে মোটামুটি পেঁয়াজের আমদানিটা আছে, রাত থেকে কিন্তু পেঁয়াজ নামতেছে। আর এই বৃষ্টির কারণে মেন হচ্ছে বৃষ্টির কারণে পেঁয়াজ আসতে পারতেছে না। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ নামানো হচ্ছে বৃষ্টির কারণে, ট্রাকে না এনে এই যে কভার ভ্যানে পেঁয়াজগুলো আনা হচ্ছে। তারপরে আবার এদিক দিয়েও দেখুন এই যে পেঁয়াজ এসেছে, আপনাদের দেখায় ওই যে পেঁয়াজ এসেছে। তারপরে আমরা একটু কথা বলবো, এখানে যে ড্রাইভার ভাই আছে সে কোথা থেকে পেঁয়াজ নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কোথা থেকে আসছেন পেঁয়াজ নিয়ে? আমি তো ভাই সোয়ারিঘাট থেকে। সোয়ারিঘাট থেকে আসছেন? জি, সোয়ারিঘাট থেকে। এই যে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়িটা কোথা থেকে আসছে ভাই? এটা ভাই আছে ফরিদপুর তো না, ফরিদপুর থেকে। তো এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ এসেছে, এই পেঁয়াজটা হচ্ছে ফরিদপুর থেকে এসেছে। তা কোন পেঁয়াজের দাম কত, পাবনার পেঁয়াজের দাম কেমন, তারপরে ফরিদপুরের পেঁয়াজের দাম কেমন, সেটা কিন্তু আজকে জানিয়ে দেবো। দর্শক, এই দিক দিয়ে আমি আর একটু দেখাই, পেঁয়াজের আমদানিটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বাড়তেছে। তা এই যে আরেক গাড়ি, এই যে আরেক গাড়ি কিন্তু এসেছে পেঁয়াজ, আপনারা দেখতে পাচ্ছেন। আরও ওইদিকে কিন্তু আরও অনেক গাড়ি আছে। তার বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানবো। আর এই যে এনারা হচ্ছে খুচরা ব্যবসায়ী না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। কাকু, আপনারা তো খুচরা ব্যবসায়ী, হ্যাঁ খুঁজে গেছি। আপনাদের কেমন বেচা কেনা হচ্ছে? মোটামুটি বেচানি ভালো হয়েছে, পেঁয়াজের দাম তো আছে বেশি। যদি দামটা বেশি, হ্যাঁ আছে 115 টাকা কেজি চাইছে, দামটা হচ্ছে বেশি। হ্যাঁ। তা এই যে বাইরে বেচা কিনা কেমন হচ্ছে? বাইরে বেচানি মোটামুটি হইতেছে, মোটামুটি হ্যাঁ, হচ্ছে। চলে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা দেখিয়ে দেবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিক দিয়েও কিন্তু ফাঁকা ফাঁকা। আর বর্তমানে পেঁয়াজ কেমন এসেছে সেটা হচ্ছে জানাবো। আর এদিকে দামটা কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছেন এখানে আলু আছে, তারপর এদিক দিয়ে হচ্ছে রসুন, এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই যে রসুন আছে। দেশি রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কুচি রসুন আছে, কুচি রসুনের দামটা কেমন আছে সেটাও জানিয়ে দেবো। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে এই রসুনগুলো আছে। আর এই যে পেঁয়াজ কিন্তু চলে এসেছে, আর আমাদের সেই ভাইরাল পেঁয়াজ ব্যবসায়ী কাকু কিন্তু চলে এসেছে। আপনারা কালকেও পাবনা থেকে কিন্তু আমাকে বলেছিলেন কাকু বাজারে আছে কিনা। তা আমার কাকু কিন্তু এই যে আছে, কাকুর সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু কেমন আছেন? ভালো আছি। তা কাকু তো ভাইরাল একজন ব্যবসায়ী। হ্যাঁ। তা এই যে আপনি কোথা থেকে আসছেন? পাবনা 3। পাবনা থেকে। ধন্যবাদ। তা দর্শক, পেঁয়াজের দামটা কেমন আছে, রসুনের দামটা কেমন আছে সবই কিন্তু জানিয়ে দেবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই যে এখানে আলু আছে, আলুর দামটাও কেমন আছে সেটাও আজকে জানিয়ে দেবো। তা এখানে আমাদের ফরমান ভাই আছে, আর আমি কিন্তু এখন অবস্থান করছি ভাই বাণিজ্যালয়ে। আর একটা কথা, যারা শুকনা মরিচ পাইকারি দরে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তা দর্শক, এখন আমি সরাসরি চলে যাচ্ছি ফরমান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাই, আমরা দেখতে পাচ্ছি বাজারে তো এই যে আবার পেঁয়াজ চলে এসেছে না? জি জি, পেঁয়াজ এই যে চলে এসেছে। আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমার কাছে আছে মাগুরার পেঁয়াজ, ফরিদপুরা, পাবনা, রাজশাহী আছিল, শেষ হয়ে গেছে। রাজশাহী আছিল, শেষ হয়ে গেছে সকালেই। তা আমরা দেখতে পাচ্ছি এখানে রসুন আছে। জি। তার রসুন কোন জায়গার রসুন? এগুলা সব নাটোরের রসুন। সব নাটোরের রসুন। এই রসুনটা কোন জায়গার? এই রসুনটাও নাটোরের। নাটোরের। এর দাম কেমন যাচ্ছে? কুচি রসুন 183, 84। 183 থেকে 84 বিক্রি হচ্ছে এই কুচি রসুনটা। এই কুচি রসুনটা দর্শক। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটু বড় রসুন, এটা কত করে যাচ্ছে ভাই? এর দাম আজকে 2-3 টাকা বাড়ছে, 190, 91, 92। 190, 92। হ্যাঁ 190 থেকে 92। চাপিলটা বাড়তেছি। আর এটা হচ্ছে চাপিল, ওই যে চাপিলটা 88 টাকা। এই যে এটা হচ্ছে 188। জি জি।
এটা হচ্ছে 188 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, দর্শক দেখতেই পাচ্ছেন। আর এই পাশে এই যে আরেকটা লট আছে, এটা এরা ওই যে সাফিলটা একখান 2 লট একখানে পড়ে গেছে 90 88 বেচতেছি। 90-88 টাকা। আর এই যে এরা আমরা 90 দেখতে টাকা। পাচ্ছি আদা আছে, আদার বাজারে কি অবস্থা? আদা এরা বেচতাইছি 110 15 12 নিয়ম 110 কোয়ালিটি বারমার আদা। 110 15 12 নিয়ন কোয়ালিটি বার্মার আদা, বার্মার আদা। বার্মার আদা। তো ধন্যবাদ। তারপরে আমরা জানতেছিলাম এই যে এই পাশে আবার এটা কি আছে, রসুন আছে, এটার দাম কেমন যাচ্ছে? এটা 190 টাকা কেজি। 190 টাকা কেজি দরে বিক্রি জি। হচ্ছে এই রসুনটা, 190 টাকা কেজি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে আলু আছে, আলুর বাজারটা আলুর বাজারটা কম, এটা কত যাচ্ছে? 2900 টাকা বস্তা। 2900 টাকা বস্তা, কমে গেছে। হ্যাঁ 65 কেজি 2900 টাকা। 65 কেজি 2900 টাকা। এই কাঠিলাল স্টিক আলু, এটা কোন জায়গার? এটা বগুড়ার আলু। এটা হচ্ছে বগুড়ার আলু। আর ইন্ডিয়ান পেঁয়াজ তো আমরা দেখতে পাচ্ছি কমই চলতেছে, সবসময় বেশি তো আপনার দেশি পেঁয়াজ নিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান পেজ আর দেশি পেজ মানে মাত্র 4-5 টাকা বেশ কম, এই কারণে দেশি পেজটা বেচা কিনি বেশি হইতেছে। দেশি পেঁয়াজ বেচা কিনা বেশি জি। হচ্ছে, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজটা কম খাচ্ছে। কম খাচ্ছে। আমরা এটাই দেখেছি, ইন্ডিয়ান পেঁয়াজটা কম খাচ্ছে। আর ইন্ডিয়ানরা বলতেছে আমরা পেঁয়াজ দেবো না, না খেয়ে মরবি, এই কথা ওরা বলতেছে। আর না এখন- আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচুর পেজ আছে। আমাদের দেশে প্রচুর পেঁয়াজ আছে। জি আছে। আর ইন্ডিয়ারা তো এই কথাগুলো বলতেছে, আমরা যদি ওরা যদি পেঁয়াজ না দেয় সেক্ষেত্রে বলে আমাদের বাংলাদেশের লোক না খেয়ে মারা যাবে। পিএস ইন্ডিয়ানরা না দিলে আল্লাহ পাক আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ফসল বাড়ায় দিব। যে পরিমাণ মানুষ আছে আল্লাহ পাক ওই পরিমাণ রিজিক ইনশাল্লাহ দিয়ে দিব। দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা সবাই আলহামদুলিল্লাহ একটু কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ আপনাকে। তা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজটা আছে, এই লটটা কোন জায়গার? এই লটটা আপনার মাগুরার পেজ। মাগুরার পেঁয়াজ, এটা কত করে যাচ্ছে? এটা আপনার 104-5 টাকা কেজি। 104 থেকে 5 টাকা কেজি। জি এটা হচ্ছে মাগুরার। আর তারপরে যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা নতুন আসছে না? জি জি এটা আজকে নামছে, এস একটু আগে মার্কা? নামছে। এটা হচ্ছে এসমার্কা। জি এটা কত করে যাচ্ছে? এটা কোন জায়গার? এটা ওই মার্কা, এটা ফরিদপুরা পেজ। এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ, এটা কোন ফরিদপুর পেঁয়াজ খালি নাকি? না পেজ কালীন না, ব্যবহারী পাঠাইছে কোন আটের আমি এটা সঠিক কত জানি করে না। যাচ্ছে? এটা 106-7 টাকা কেজি। 106 থেকে 60 টাকা কেজি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা লট, এই লটটা কোন জাতি আসছে? এরা এই যে আমাদের হাকিম বাইসকে রাইতে আসছে। হাকিম পাবনার কাকু, পেজ। আমি কথা বলেছি ছবি মার্কা নাম্বার ছবি মার্কা। মানে এটা আজকে- মার্কা দিতে পারে নাই। এটা আজকে কত করে যাচ্ছে? এটা 108 টাকা ব্যস্ত হয়েছে। 108 টাকা বিক্রি হচ্ছে এটা। এটা কিন্তু দর্শক 108 টাকা বিক্রি হচ্ছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট আছে, এই লটটা কত করে যাচ্ছে? এটা কোন জায়গার? এরাও পাবনা, এরা আপনার 100 কত বেচছেন ওরা? 108 বেচা হয়েছে। এটা 108 টাকা বিক্রি হচ্ছে, 108 টাকা বিক্রি হচ্ছে। তারপরে এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি, এটা এরা সবই মার্কা একই পেজ। একই জি হাকিম ব্যাপারীর একই পেঁয়াজ। তারপরে পিছনে আরেকটা আছে, এটা এটা কোন জায়গার? ওরা পিছনে রবিউল মার্কা, মাহবুব মার্কা, ওইরাও বেচতাইছে 108-7 এরকম। 108-60 বিক্রি হচ্ছে আজকের বাজারে। 108 থেকে 60 টাকা এর বাজার বিক্রি হচ্ছে। তাই এই যে নিচে যেগুলো আছে এগুলা নিচে এগুলা হইলো আপনার অরিজিনাল দেশি পাবনার, এগুলি original 112 দেশি টাকা কেজি পাবনার। বেচতাইছি। এর দাম কেমন যাচ্ছে? 112 টাকা বেচতাইছি। 112 টাকা। এই যে অরিজিনাল দেশি পাবনা কিন্তু চলে এসেছে। না না এরা পাবনা না, এরা আপনার ও এটা ফরিদপুরের। এরা ফরিদপুর দেলু নেম্বারের পেজ এবি মার্কা 1। ও এবি মার্কা 1, এটা হচ্ছে দেলু মেম্বার। হ্যাঁ হ্যাঁ সেই দেলোয়ান নেম্বারের পেজ। দেলোয়ার মেম্বার যে এসেছিল, জি জি যে এসেছিল এর আগে, হ্যাঁ তার পেঁয়াজ। আজকে ওনার মাল আসবে, গাড়ি লোড হবে আজকে। আজকেও মাল এসেছে। হ্যাঁ কিছু আর, পাঠায় দিছে। এর দাম কেমন চাওয়া হচ্ছে? এরা 108 টাকা কেজি। 108 টাকা করে চাওয়া জি, হচ্ছে। জি। তা দেলু মেম্বার ভাই, আপনি যেখানে, দেলোয়ার মেম্বার ভাই, আপনি যেখানেই থাকেন অবশ্যই আমাদের সাথে আমাদের ভিডিওটা দেখবেন। ফরিদপুরের দেলোয়ার মেম্বার, তার মাল কিন্তু গাজীপুরে আসে, তাই তো? সব সময় আমার করে সবসময় আপনার এখানেই আসে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর আপনার ঘরের নামই তো ভাই ভাই বাণিজ্যালয় না? ঘরের নাম হলো বাই বাই বাণিজ্যালয়, জি জি। আর গিয়া মার্কেটের নাম হলো আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট। এইখানে এসে যোগাযোগ করলে আপনার জি। সাথে কমিশনের ব্যবসা জি করতে জি পারবেন। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখন আমরা এই যে সেই ভাইরাল কাকুর সাথে একটু কথা বলি, দেখি জানি তাদের এলাকায় পেঁয়াজ কেমন আছে, পেঁয়াজ কেমন আছে। তা কাকু হ্যাঁ, একটু ধরেন মাইক্রোফোনটা। তা আপনার এলাকায় এখন পেঁয়াজ কেমন আছে যদি একটু বলতেন। তিন ভাগের এক ভাগ আবার দুই ভাগ খুঁড়িয়েছে। জি জি, 2 ভাগ করে। এখন তো আমাদের এখানে ভালোই পেঁয়াজ আছে, হ্যাঁ, আমদানি খুব। অনেক পেঁয়াজই আছে। সেক্ষেত্রে ইন্ডিয়া যেটা বলতেছে, আপনি একটু এদের উত্তরটা ইন্ডিয়ারে দিয়ে দেন। ইন্ডিয়া বলতেছে ওরা যদি পেঁয়াজ বন্ধ করে দেয় তাহলে আমরা বলে না খেয়ে মরে যাব। বাংলাদেশে যাই জন্মাবো আল্লাহ দিলে এটাই চলে যাবে টাকটুক করে। জি জি, খাবো 10টা খালে খাবো 5টা, এটাই। চলবে। ইন্ডিয়ার বিন যাইছি চললেই কয় মাস আসে নাই, চলে নাই আমার বাংলাদেশ। হ্যাঁ, আমাদের আবার তো আচ্ছা। নতুন পেঁয়াজ আসতেছে। হ্যাঁ, তাই তো আমার নতুন বীজ আমরা লাগাচ্ছি। তা গোপালপুর সর্দি। আমাদের বাংলাদেশ বলতেছে, বাংলাদেশে ব্যঙ্গ করে বাংলাদেশ বলতেছে। বাঙালি তো বাংলাদেশই করছে। এখন বাংলাদেশ না বলে বাংলাদেশ, হ্যাঁ, তার মানে বাংলাদেশ, দেশ বলে ভেঙে গেছে। হ্যাঁ, ভাঙিয়ে যাবি কে? এখন এই কথা বলতেছে ইন্ডিয়া। আচ্ছা, এখন আমাদের দেশে তো অফুরন্ত পেঁয়াজ আছে, অনেক অনেক বীজ আছে, অনেক। অনেক পেঁয়াজ আছে, কিন্তু পাবনা অনেক পেঁয়াজ আছে। দামটা এই যে 2 টাকা বাড়ুক, কৃষক বাঁচুক, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাই তো। কৃষক বাঁচলে দেশ বাঁচবে না? হ্যাঁ, হ্যাঁ, কৃষক একটু কাছে নিয়ে কথা বলেন। হ্যাঁ। যদি কৃষক বাঁচে সেক্ষেত্রে কি আমাদের দেশ বাঁচবে? কৃষক ভাবে আমরা বাঁচবো। এটাই। এখন একটা জিনিস আমার পরিত পক্ষে বাঁচে, তো, কত পরিত খাটি খাইছে, কত। আমার পক্ষে তো সম্ভব না বাট। মাঠে যায় কাজ করা, আমি তো পারবো না। না পারবো? না না, এখন যে কৃষক সেই কিন্তু হ্যাঁ। কষ্ট করে এই ফসলগুলা তাই তো জন্মায়, তারপরেই তো বাজারে আসে, বাজারে আসে। তারপরেই তো আমরা খাই। হ্যাঁ, তাদের মাধ্যমেই তো হ্যাঁ। এ পর্যন্ত আসে। তাই তো। তা নাহলে তো আমরা খাইতে পারতাম না, না, পারতাম। না। তাহলে ইন্ডিয়াবাসী, আপনারা জানতে পারছেন এই যে পেঁয়াজ কিন্তু আমাদের এখানে অনেক আছে, অনেক পেঁয়াজ আছে। তা আপনি কিন্তু জানতে পারলেন আমাদের দেশে পেঁয়াজ। আমি কিন্তু নাঙ্গলবাদ, ফরিদপুর, মাগুরা, তারপরে হচ্ছে কুষ্টিয়া, মাছপাড়া, খুবসা, আটা দে। সব জায়গায় গিয়েছিলাম। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা কাকু, হ্যাঁ। তাহলে ভালো থাকবেন আপনি। আচ্ছা, আর আমার কাকুর কিন্তু সবাই চেনেন, এই যে আমার কাকুরে সবাই কিন্তু চেনেন, ভাইরাল সেই শফি কি ব্যাপারী। হ্যাঁ। ওই ডায়লগটা এবার একটু বলেন তো, হাকিম ব্যাপারী। হাকিম ব্যাপারী। আমি পাবনার হাকিম ওই- ব্যাপারী, সুদরা থানা বাড়ি, দুর্গাপুর গান নাম। জি জি, আমি পাবনার ব্যাপারী। হাকিম ব্যাপারী। ব্যাপারী। ধন্যবাদ আপনাকে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।